আসলে কেউ কাউকে ঘুরানো হয় নাই, আমিও ওর সাথে কথা বলতে আমার ভালো লাগতো, আমরা একসাথে ঘুরতে যেতাম ভালো লাগতো, আমরা অনেক সময় চায়ের আড্ডা দিতাম, লং ড্রাইভে যেতাম, রাত্রেবেলা ঘুরতে বের হতাম। সো আমরা 300 ফিটে যেতাম পিঠা খেতে। সো এইভাবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ভালো লাগা, তখন আসলে ভালোবাসার কথা না কেউ কাউকে বলা হয় নাই, অটোমেটিকলি হয়ে গেছে। কিন্তু ও আমাকে পছন্দ করতো এটা জানতাম, আমারও একটা ভালো লাগা ছিল, এইভাবে কীভাবে যেন হয়ে গেল একটা গভীর সম্পর্ক। তো এক পর্যায়ে আমরা 6 বছর সম্পর্কে ছিলাম, তার মাঝখানে অনেকবার ডিসিশন নিয়েছি বিয়ে করব। আমাদের করোনার বিভিন্ন পরিস্থিতির জন্য আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে যায়, তারপর পারিবারিক অনেক ব্যাপার ছিল, তারপর 6 বছর ফ্যামিলির সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ফ্যামিলি রাজি করায়, তারপর বিয়ের সিদ্ধান্ত নিই। আচ্ছা, 6 বছরের প্রেম, কারণ লম্বা সময়। তো আমাদের তো তোর মনে পড়ে এর মাঝখানে অনেকবার তোমার ইন্টারভিউ আমরা করেছি, সেই জায়গায় রিলেশনশিপ সেটাতে দেখেছি বারবারই সিঙ্গেল দাবি করেছো, এই লুকোচুরিটা কেন ছিল? আসলে নায়িকারা কখনো বলেন না যে আমি মিঙ্গেল, এটা বলতে চায় না, কারণ আমাদের একটা দর্শক ভক্ত আছে। আমার মনে হয় যে রিলেশনশিপকে আমরা ভ্যালু না দিয়ে আমরা আজীবনের যে রিলেশন এটাকে আমরা ভ্যালু দিই। সো আমি সবসময় চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি সবার সামনে ওকে আনবো, এই জন্যই আমি গোপন রেখেছি, সবাইকে বলেছি আমি সিঙ্গেল। কিন্তু আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল অনেকেই জানতো যে আমি রিলেশনশিপে আছি, কিন্তু ক্যামেরার সামনে আমার মনে হয় না যে নিজেদের ব্যক্তিগত জিনিস প্রকাশ করা উচিত। আলহামদুলিল্লাহ, খুব ভালো। শ্বশুরবাড়ি আমি অনেক আদর পেয়েছি, বিশেষ করে আমার শাশুড়ি মাশাআল্লাহ অনেক ভালো, একদমই মনে হয় না যে আমি ছেলের বউ, একদম নিজের মেয়ের মতো করে আমাকে অনেক ভালোবাসে। আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। রিসেন্টলি একটা ঘটনা দেখেছি যে ডিপজল ভাইয়ের নামে একটা অভিযোগ হচ্ছে, ডিপজল ভাই এসিড মারছে মহিলাকে, সেই জিনিসটা নিয়ে কি বলবেন আপনি? আমি আসলে জানি না, আমি প্রথম আপনার কাছ থেকে শুনলাম। না, আপনি সোশ্যাল মিডিয়াতে সবাই জানে, এবং সবাই জানে। আসলে আমি কিছুদিন ধরে একদমই দেশের বাইরে, আপনারা সবাই জানেন আমি মালয়েশিয়া সিঙ্গাপুরে আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে গিয়েছি। সো আমি সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব অনেক কিছু আমি কানে নিই না, সো আমি বলতে পারবো না। লাস্ট একটা বিষয় জানতে চাইবো, এখন তো দেশে একটা ট্র্যাজেডি চলছে স্টুডেন্টদের, এবং এই বিষয়টাকে নিয়ে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা পানি 20 টাকা বা 40 টাকার পানি যেটা 600 টাকা পর্যন্ত বিক্রি করছে, 30 টাকার অটো রিক্সার ভাড়া সেটা 500, 300, সিএনজি ভাড়া 300, 1000-এর উপরে গিয়েছে। মানে এই বিষয়গুলো আপনি কেমন দেখেন? মানে আমাদের দেশে কোনো ট্র্যাজেডি হলে এটা সম্পূর্ণটাই অমানবিক। আপনারা যখন দেখবেন যে একটা মানুষ বিপদে পড়েছে, পারলে আপনারা ফ্রিতে মানুষকে সার্ভিস দেন, এগুলো তো মানে একটা ব্যবসায়িক একটা মাইন্ড হয়ে গেল না ভাই। মানুষের জীবন তো কখনো ব্যবসা দিয়ে হয় না, আমরাও তো মানুষ, ভিতরে তো আমাদের রক্ত মাংস আছে। সো এই মানবিক দিকগুলো তো মানুষের চিন্তা করা উচিত। এখন এই যে মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা ঘটেছে, তখন রিক্সা ভাড়া যদি আরও বেড়ে যায়, আমরা বিপদে মুহূর্তে যে একটা মানুষকে আপনারা উচিত ফ্রিতে হসপিটালে নিয়ে যাওয়া, সেখানে আপনারা কীভাবে টাকা দাবি করেন? এটা তো মানুষের মনুষ্যত্বের ভিতরে পড়ে না, এটা তো মনুষ্যত্বহীন মানুষ হয়ে যায়। শিলা, আমি একটু আউট অফ সাবজেক্ট প্রশ্ন করতে চাই। গত বছর 5ই আগস্ট দেশের একটা পট পরিবর্তন হয়েছে, যতদূর জেনেছি এরপর তুমি কিছুটা পলিটিক্যাল একটা প্রেশার দিয়েছো বা একটা পলিটিক্যাল একটু হয়েছিল, সেটা কি হবে? আসলে 5ই আগস্টের পরে তো যে যাকে নিয়ে যেভাবে খুশি নিউজ করেছে, যে যাকে যেভাবে খুশি অপমান অপদস্থ নানান ধরনের বাজে বাজে নিউজ হয়েছে সোশ্যাল মিডিয়া। তো আমরা বলতে গেলে নিজের মতো করে আমরা লিখি, যে যা খুশি লিখে দিলাম সোশ্যাল মিডিয়ায়, কিছু যায় আসে না। তো এগুলো খুবই খারাপ, আপনারা না জেনে বুঝে আজাইরা নিউজ করেন না, এগুলো মানুষের সম্মানহানি হয়। আমি নিজেও এরকম পরিস্থিতিতে পড়েছি, আমারও অনেকবার সম্মানহানি হয়েছে। আলহামদুলিল্লাহ, সত্যের জয় সবসময় হয়। আমি আমার জায়গা থেকে স্ট্রং আছি। সো এই তো আমি যুদ্ধ করেই পথ চলছি। ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপুর হাতে কোন খাবারটা পছন্দ করেন? আপুর হাতে কোন খাবারটা আপনি পছন্দ করেন? রান্না বান্না এখনো শিখে নাই, এখন আপনি শিখতেছি, শিখে শেষ হোক, সব রান্নার পরে আমরা বলতে পারবো কোনটা পছন্দ করি। আমি কিছু রান্না করে এখন পর্যন্ত খাওয়াতে পারি। থ্যাংক ইউ।